এই 5 জন ফুটবলার যদি সিঙ্গাপুরের বিপক্ষে একসাথে মাঠে নামে তাহলে সিঙ্গাপুরের কপালে দুঃখ রয়েছে। তো চলুন দেখে নিই তারা কারা। তো এই লিস্টের নাম্বার 5 যিনি রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিনকে কিন্তু ভারতের বিপক্ষে না খেলানোর জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশ ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরাকে, কেননা ভারতের বিপক্ষে ম্যাচটিতে আলামিনকে না খেলিয়ে জনি ফাহিমের মতো অফ ফর্মে থাকা খেলোয়াড়দের খেলানো হয়েছিল। তারা অনেকগুলো গোল মিস করেছে, কিন্তু তারপরও আলামিনকে সুযোগ দেওয়া হয়নি। আলামিন কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে, ঘরোয়া লিগগুলোতে সে ভালোই গোল করতেছে এবং ভালোভাবেই ফিনিশ করতেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এরকম একজন ফিনিশারকেই দরকার। আর আশা করি ঘরোয়া লিগের ম্যাচগুলোতে আলামিন যেভাবে খেলছে সেভাবে যদি ন্যাশনাল টিমে ভাবে খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য সেটা অনেক ভালো হবে। বাংলাদেশের যে ফিনিশিং এর সমস্যা রয়েছে আলামিন তার সমাধান করে দিতে পারবে। নাম্বার 4 যিনি রয়েছে সে হচ্ছে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, কেননা ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে ম্যাচে রাখার কথা ছিল। শেষ মুহূর্তে ফাহমিদুল ইসলাম স্কোয়াড থেকে বাদ পড়ে। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট, ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারেনি, সমস্যা নেই। সিঙ্গাপুরের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা নিয়ে বাহুবে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোচ হাবিয়ার কাবরেরাকে। তো এখন আশা করা যাচ্ছে যে ফাহমিদুল ইসলামকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যাবে। আর সিঙ্গাপুরের বিপক্ষে সে যদি স্কোয়াডে সুযোগ পায়, ফাহমিদুল ইসলাম যে পজিশনে খেলবে সেটা হচ্ছে লেফট উইং। লেফট উইংয়ে কিন্তু সে যথেষ্ট পারদর্শী, আর বাংলাদেশি স্কোয়াডও কিন্তু তাকে লেফট উইংয়ে খেলানো হবে। আর ফাহমিদুল ইসলামের লং পাসগুলো কিন্তু দেখার মতো, এবং তার লং পাস থেকে কিন্তু বাংলাদেশের ফিনিশাররা আলামিন, রাকিব তারা যদি ঠিকভাবে কাজে লাগাইতে পারে বাংলাদেশ সিঙ্গাপুরকে বড় ব্যবধান হারাতে পারবে। তাছাড়া ফাহমিদুল ইসলাম কিন্তু ভালো গোল স্কোরারও। নাম্বার 3 যিনি রয়েছে তিনি হচ্ছেন কিউবা মিচেল। কিউবা মিচেলকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা হয়েছে। কিউবা মিচেল যে পজিশনে খেলে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড, আর অ্যাটাকিং মিডফিল্ড থেকে কিন্তু সে ভালোই গোল স্কোর করতে পারে এবং ভালো বল বানিয়ে দিতে পারে। আর বাংলাদেশ দলে তার মতো প্লেয়ার দরকার আছে। তার মধ্যে কিন্তু ক্যারিবিয়ান ডিএনএ আছে, যার কারণে তার ফিজিক্যাল অ্যাবিলিটি বাংলাদেশের অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক বেটার। যদিও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এখনো শিওর নয়। তাছাড়া সে যেহেতু ন্যাশনাল টিমে খেলেনি, অর্থাৎ ইংল্যান্ডের বর্তমানে সে যেহেতু ইংল্যান্ডের নাগরিক, ইংল্যান্ডের ন্যাশনাল টিমে খেলেনি বা জামাইকার ন্যাশনাল টিমে খেলেনি, তো ওই ক্ষেত্রে তত সময় লাগার কথা নয়। যদি বাহুপে একটু ভালোভাবে চেষ্টা করে তাহলে তাকে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে পাওয়া যেতে পারে। তো এই লিস্টে নাম্বার 2 যিনি রয়েছেন তিনি হচ্ছেন সমিত সোম। সমিত সোম কিন্তু কানাডার হয়ে আনঅফিসিয়াল 2টি ম্যাচ খেলে ফেলেছেন। সমিত সোম কানাডার বয়সভিত্তিক দলগুলোতে খেলেছেন, তাছাড়া সিনিয়র টিমের হয়েও আনঅফিসিয়াল 2টি ম্যাচ খেলেছেন। এর আগে তিনি MLS এ খেলেছেন, বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগ খেলছেন। সমিত সোমকে পাওয়ার সম্ভাবনা 50%, বাকি 50% হচ্ছে ভাগ্যের উপর। সমিত সোম যদি ওই ম্যাচে খেলতে পারে তাহলে তো কথাই নেই, বাংলাদেশি স্কোয়াড পুরোই এই লেভেলে চলে যাবে। তারপর নাম্বার 1 যিনি রয়েছে তার কথা না বললেই নয়, সে হচ্ছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী তো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, তার সাথে তো অন্য কারো তুলনায় হয় না। হামজা চৌধুরী দেখেছেন যে ভারতের বিপক্ষে ম্যাচে কি দুর্দান্ত খেলেছে, বলতে গেলে পুরো ম্যাচে বাংলাদেশকে একাই তিনি টেনে নিয়েছেন। তো এই 5 জন যদি একসাথে খেলে, তার পাশাপাশি তো রয়েছে জামাল ভুঁইয়া, তারেক কাজী, তারপর আমাদের গোলকিপার মিতুল মার্মা, তারপর রাকিব হোসেন। তো এদের সাথে যদি এই 5 জন স্পেশাল প্লেয়ার খেলতে পারে তাহলে তার কথাই নেই। আশা করা যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জয়লাভ করবে এবং ভালোভাবে জয়লাভ করবে। কমেন্টস করে জানান যে বর্তমান বাংলাদেশ দলে আপনার প্রিয় ফুটবলারের নাম কি।